সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 1 এর কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। এই ম্যাথগুলোতে স্বাধীন চলকের চাইতে অবাধ ধ্রুবকের পরিমাণ বেশি থাকবে। অবাধ ধ্রুবকের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তবে যে আংশিক অন্তরক সমীকরণ গঠন করব সেই সমীকরণের ক্রম হবে 2 বা 2 এর অধিক। এই টাইপের সমীকরণ সমাধান করতে গেলে আমাদেরকে উক্ত সমীকরণকে এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে 2 বার করে আংশিক অন্তরীকরণ করতে হবে। 2 বার করে আংশিক অন্তরীকরণ করলেই মোটামুটি আমাদের সমাধান এসে যাবে। তো আমরা এটাকে 1 নং সমীকরণ ধরতে পারি। এবার এই সমীকরণকে একবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, আরেকবার এক্স এর সাপেক্ষে করব। 2 বার করে এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তো 1 নংকে আমরা এবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, এক্ষেত্রে 1/a² যদি আমরা সামনে লিখি, এখানে আছে এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে করলে হবে 2x প্লাস এখানে যেহেতু ওয়াই স্কোয়ার আছে, এক্স এর হিসেবে বা এক্স এর সাপেক্ষে ওয়াইটি কিন্তু একটি ধ্রুবক, সুতরাং এটি সম্পূর্ণ 0 হয়ে যাবে, সেটি বাদ। প্লাস তাহলে এটি 1/c² যদি আমরা সামনে আনি, তাহলে জেড স্কোয়ার করলে হবে 2z, যেহেতু জেড এটা মেইন চলক না, মেইন চলক হচ্ছে এক্স, সুতরাং এই জেডকে আবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। এপাশে 0 যেহেতু একটি ধ্রুবক, অন্তরীকরণ করলে হয়ে যাবে 0, সরি 1কে আংশিক অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে। তো আমরা এটাকে লিখতে পারি 2, আমরা চাইলে কমন নিতে পারি। যদি 2 কমন নিয়ে নিই তাহলে হবে x/a² প্লাস উপরে থাকবে z/c², del z/del x = 0। এক্ষেত্রে আমরা চাইলে 2 ওই পাশে ভাগ করে দিতে পারি, 2 ওই পাশে ভাগ হয়ে গেলেও 0 হয়ে যাবে, ইকুয়াল টু x/a² প্লাস z/c² del z/del x = 0। এবার আমরা এখান থেকে এই সি স্কোয়ারের মানটা আমরা বের করে নিব। সি স্কোয়ারের মানটা আমরা কিভাবে বের করে নিতে পারি? পুরো সমীকরণকে আমরা সাইড চেঞ্জ করে সি স্কোয়ারের মান বের করে নিই। তাহলে সি স্কোয়ারের মান যদি আমরা বের করে নিতে চাই, তাহলে হবে x/a² মাইনাস z/c² del z/del x। এবার এই সি স্কোয়ারকে এই পাশে আনলে এই সম্পূর্ণ চলকগুলো ওই পাশে চলে যাবে। ওই পাশে যখন চলে যাবে, স্কোয়ার নিচ থেকে উপরে চলে যাবে, এক্স উপর থেকে নিচে চলে আসবে। তাহলে হবে c² = z আর a² ডিভাইডেড এক্স del z/del x। এই মাইনাসটা দিয়ে দিব। এবার সি স্কোয়ারের মান আমরা বের করে নিলাম। এবার আমরা যে এটাকে এক্স এর সাপেক্ষে যখন আংশিক অন্তরীকরণ করেছিলাম প্রথম, এই যে এটা আমরা 2 নং সমীকরণে রাখতে পারি। এবার এই সমীকরণকে আবার আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে লিখি 2 নংকে পুনরায় এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। এবার যদি 2 নংকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তবে 1/a² কে আমরা সামনে লিখতে পারি, যেহেতু এক্স আছে, এক্স কে অন্তরীকরণ করলে হয়ে যাবে 1 প্লাস 1/c² কে যদি সামনে রাখি, এবার দেখেন এখানে জেড আছে, এখানে del x/del z আছে, এখানে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে যেহেতু এই ক্ষেত্রে চলক দুইটা z এবং del z/del x, এখানে ইউবি মেথড অ্যাপ্লাই হবে। এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি। প্রথমে এটাকে যদি আমরা ঠিক রাখি, এটাকে অন্তরীকরণ করি, পরবর্তীকে এটাকে ঠিক রেখে এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে জেড যদি ঠিক রাখি তাহলে হবে জেড ইন্টু, এটাকে অন্তরীকরণ করলে হবে del z ইন্টু del z/del x প্লাস এটাকে যদি আমরা ঠিক রাখি, তবে জেডকে আমরা আংশিক অন্তরীকরণ, তাহলে হবে del z/del x, এক্স কে আংশিক অন্তরীকরণ করলে হবে del z/del x = 0। এর পরবর্তী লাইনে আমরা দেখতে পারি 1/a² প্লাস 1/c² ইন্টু জেড ইন্টু, এটাকে লিখতে পারি del স্কোয়ার z/del x del z। এটাকে আমরা এইভাবেই চাইলে লিখতে পারি।
দুঃখিত, আমরা একটা ভুল করেছি। এক্ষেত্রে ডেল ডেল এক্স হবে, কারণ আমরা জানি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করেছিলাম, তাহলে ডেল ডেল এক্স হবে। এটা হবে ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার প্লাস এটার পরিবর্তে আমরা লিখতে পারি ডেল জেড ডিভাইডেড ডেল এক্স হোল স্কোয়ার। তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই ইকুয়ালস টু 0। আমরা এই পুরো সমীকরণকে যদি সি স্কোয়ার দ্বারা গুণ করে দিই, তাহলে এটা সি স্কোয়ারকে ভ্যানিশ হয়ে যাবে, এখানে সি স্কোয়ার একটা গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি সি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস জেড ইন্টু ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল জেড ডিভাইডেড ডেল এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার আমরা চাইলে এই যে সি স্কোয়ারের মান পেয়েছিলাম এর আগে, সি স্কোয়ার আমরা চাইলে এই মানটা আমরা বসিয়ে দিতে পারি। তাহলে সি স্কোয়ারের মান যদি আমরা বসিয়ে দিই এই ক্ষেত্রে, তাহলে হবে সি স্কোয়ারের মান পেয়েছিলাম হচ্ছে মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড এক্স ইন্টু ডেল জেড বাই ডেল এক্স। তাহলে আমরা এই মানটা এবার এখানে বসিয়ে দেই, মাইনাস জেড এ স্কোয়ার ডিভাইডেড এক্স ডেল জেড ডিভাইডেড ডেল এক্স, আর নিচে আছে এ স্কোয়ার প্লাস জেড ইন্টু ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল জেড ডিভাইডেড ডেল এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হবে, মাইনাস জেড এক্স ইন্টু ডেল জেড ডিভাইডেড ডেল এক্স প্লাস জেড ইন্টু ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল জেড ডিভাইডেড ডেল এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা যদি সম্পূর্ণকে আমরা এক্স দ্বারা গুণ করে দিই, তাহলে এক্স ভ্যানিশ হবে, এখানে একটা এক্স হবে, এখানে একটা এক্স হবে। তাহলে হবে মাইনাস জেড ডেল জেড ডিভাইডেড ডেল এক্স প্লাস জেড এক্স ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডেল জেড ডিভাইডেড ডেল এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। আমরা একটু যদি সাজিয়ে লিখি, তাহলে হবে জেড এক্স ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডেল জেড ডিভাইডেড ডেল এক্স হোল স্কোয়ার মাইনাস জেড ইন্টু ডেল জেড ডিভাইডেড ডেল এক্স ইকুয়ালস টু 0। এক্ষেত্রে আমরা এটাকে 3 নং সমীকরণ দিই। এটি হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। এক্স এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি, তবে এবার আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করেও আরেকটি সমীকরণ নির্ণয় করতে পারি, সেটি এখন দেখব। এবার এই 1 নং সমীকরণকে আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে 1 নংকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, তাহলে এটা হয়ে যাবে 0 হয়ে যাবে, যেহেতু ওয়াই এর সাপেক্ষে এক্সটি ধ্রুবক, সুতরাং এটি 0 হয়ে যাবে। আর এই ক্ষেত্রে এটি 1/b স্কোয়ারকে আমরা সামনে লিখতে পারি, আর ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে 2y প্লাস 1/c স্কোয়ারকে সামনে লিখতে পারি, জেড স্কোয়ারকে করলে হবে 2z। জেড যেহেতু মেইন চলক না, মেইন চলক হচ্ছে ওয়াই, সুতরাং একে আবার আমাদেরকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে, 1 কে করলে হয়ে যাবে 0। আমরা 2 কমন নিতে পারি চাইলে, ওয়াই ডিভাইডেড বি স্কোয়ার প্লাস এক্ষেত্রে 2 কমন নিলে হবে জেড ডিভাইডেড সি স্কোয়ার ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে 2 আমরা যদি ওই পাশে ভাগ করে দিই, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে ওয়াই ডিভাইডেড বি স্কোয়ার প্লাস জেড ডিভাইডেড সি স্কোয়ার ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে আমরা চাইলে সাইড চেঞ্জ করে আবার পুনরায় সির মান বের করতে পারি, তবে এই সমীকরণকে আমরা 4 নং সমীকরণ ধরে রাখতে পারি, কারণ এটাকে আবার ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তবে এখান থেকে আমরা আগে সি এর মান বের করে নিই, তাহলে হবে ওয়াই ডিভাইডেড বি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস জেড ডিভাইডেড সি স্কোয়ার ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই। তাহলে সি স্কোয়ারকে এই পাশে তুললে হবে সি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এই বি স্কোয়ার উপরে চলে যাবে জেড বি স্কোয়ার ডিভাইডেড ওয়াই নিচে চলে আসবে ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই। এই সি স্কোয়ারের মান আমরা পরবর্তীতে বসিয়ে দিব, কারণ এবার আবার 4 নংকে আমরা পুনরায় ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে আংশিক অন্তরীকরণ করলে হবে এই 1/b স্কোয়ারকে আমরা সামনে লিখলে ওয়াই কে আংশিক অন্তরীকরণ করলে হয়ে যাবে 1 প্লাস 1/c স্কোয়ারকে আমরা সামনে লিখবো 1/c স্কোয়ার। এক্ষেত্রে এটা জেড হচ্ছে ইউ, ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই হচ্ছে বি। এবার ইউ কে ঠিক রাখবো, অর্থাৎ জেড ঠিক রাখলে ডেল জেড বাই ডেল ওয়াই কে আবার যদি আংশিক অন্তরীকরণ করি হবে ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস এটিকে ঠিক রাখলেই তাহলে হবে ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই ইন্টু জেড কে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এটিকে আমরা লিখতে পারি 1/b স্কোয়ার
প্লাস 1/c², এটাকে আমরা লিখতে পারি z ইন্টু ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ওয়াই স্কোয়ার প্লাস এটা ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই দুইটা আছে, এর জন্য আমরা হোল স্কোয়ার লিখতে পারি ইকুয়ালস টু 0। এই ক্ষেত্রে আমরা যদি পুরো সমীকরণকে সি স্কোয়ার দ্বারা গুণ করি তো সি স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে, এখানে একটা সি স্কোয়ার চলে আসবে, তাহলে হবে সি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস জেড ইন্টু ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার আমরা চাইলে সি স্কোয়ারের মান বসিয়ে দিতে পারি। সি স্কোয়ারের মান আমরা ইতিপূর্বে পেয়েছিলাম এটা আমরা যদি এবার সি স্কোয়ার এই ক্ষেত্রে ইনপুট দিয়ে দিই তাহলে হবে উপর হচ্ছে মাইনাস জেড বি স্কোয়ার ডিভাইডেড ওয়াই ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই ডিভাইডেড বি স্কোয়ার, এটা হচ্ছে সি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, প্লাস জেড ইন্টু ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এক্ষেত্রে বি স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে মাইনাস জেড ডিভাইডেড ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই প্লাস জেড ইন্টু ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এক্ষেত্রে আমরা চাইলে সম্পূর্ণ সমীকরণকে যদি ওয়াই দিয়ে গুণ করে দিই তাহলে এই ওয়াই ভ্যানিশ হয়ে যাবে, এখানে একটা ওয়াই আসবে, এখানে একটা ওয়াই চলে আসবে, তাহলে হবে মাইনাস জেড ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই প্লাস জেড ওয়াই ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এটা যদি সর্বপ্রথম সামনে লিখি জেড ওয়াই ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড ইন্টু ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়ালস টু 0। এটাকে আমরা চাইলে যদি 5 নং সমীকরণ দিই তবুও দিতে পারি। তাহলে এর আগের সমীকরণ এবং এই সমীকরণ এটাই হচ্ছে নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ, যেহেতু এই ক্ষেত্রে কোনো অবাধ ধ্রুবকগুলো অর্থাৎ এ বি সি কিচ্ছু নেই, সুতরাং এটি হচ্ছে একাধিক, যদি স্বাধীন চলকের চাইতে অবাধ ধ্রুবকের পরিমাণ বেশি হয় তাহলে কিভাবে আমরা আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করব সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি 2 ক্রমের আংশিক অন্তরক সমীকরণ চলে আসছে। তো এরকম এরপরে যদি আমরা আরেকটি ম্যাথ সলভ করি, এবার আমরা এই ম্যাথটি সলভ করব। আমরা চাইলে গত যেই অঙ্কটা করলাম সেই ম্যাথের নিয়ম অনুসারে আমরা যদি এই পুরো সমীকরণকে এক্স এর সাপেক্ষে 2 বার এবং ওয়াই সাপেক্ষে 2 বার আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করে যদি 2টা সমীকরণ নির্ণয় করি তবুও হবে। তবে এবার আমরা একটু ভিন্ন নিয়মে করব, আমাদের মেইন বইয়ে যেই নিয়মে করা আছে আমরা একটু সেই নিয়মে করব। তাহলে এটা প্রথমে আমরা একবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তারপর আরেকবার ওই যেটা পাবো সেটাকে আমরা আবার ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে মোটামুটি আমাদের সমীকরণটা চলে আসবে। তাহলে দেখি আমরা ওইভাবে সলভ করতে পারি কিনা। তাহলে আমরা লিখব 1 নংকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে একে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে এ যে মনে আছে তো মনে থাকবে এক্স স্কোয়ার কে করলে হবে 2x প্লাস এই ক্ষেত্রে যেহেতু ওয়াই সুতরাং এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটি 0 হয়ে যাবে, প্লাস এক্ষেত্রে সি আছে সে সামনে রাখবো, এই জেড কে অন্তরীকরণ করলে জেড স্কোয়ার কে করলে হবে 2z, যেহেতু এটা জেড এক্স না সুতরাং এক্ষেত্রে আবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে, রাইট সাইডে 1 আছে যেহেতু ধ্রুবক সুতরাং সেটি 0 হয়ে যাবে। এবার আমরা চাইলে এই 2 কমন নিয়ে আবার ডিরেক্ট ভাগ করে দিতে পারি, তাহলে থাকবে এ এক্স প্লাস 2 চলে যাবে, তাহলে থাকবে সি জেড ডেল জেড ডিভাইডেড ডেল এক্স ইকুয়ালস টু 0। এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিতে পারি। এবার এই 2 নংকে আমরা চাইলে ওয়াই এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে আমাদের মেইন অন্তরক সমীকরণটা চলে আসবে। তাহলে আমরা এবার 2 নংকে ওয়াই এর সাপেক্ষে 2 নংকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে এটা সম্পূর্ণ 0 হয়ে যাবে, কারণ এই ক্ষেত্রে ওয়াই এর সাপেক্ষে এক্সটা হচ্ছে ধ্রুবক, তাহলে এটা হবে 0 প্লাস এক্ষেত্রে সি কে যদি আমরা সামনে রাখি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে এটা হবে ইউ, এটা হবে ভি, তাহলে এটিকে যদি আমরা ঠিক রাখি জেড কে আমরা যদি ঠিক রাখি, এই যে ডেল জেড ডিভাইডেড ডেল এক্স কে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি হয় তাহলে হবে ডেল ডেল ওয়াই অফ ডেল জেড ডিভাইডেড ডেল এক্স, প্লাস এটাকে যদি আমরা ঠিক রাখি তাহলে হবে ডেল জেড বাই ডেল এক্স ইন্টু এই জেড কে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়ালস টু 0।
তাহলে সি যদি এপাশে জিরো তো এমনিতে বাদ, সি কে যদি ওই পাশে ভাগ করে দেয় তাহলে সি কিন্তু ওই পাশে চলে যায় জিরো হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি জেড ইন্টু ডেল 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 স্কোয়ার জেড ডিভাইডেড ডেল এক্স ডেল ওয়াই, দুইটা আছে দুইটাই লিখে দেবো, ডেল এক্স ডেল ওয়াই প্লাস এটা যেমন আছে আমরা রেখে দিতে পারি ডেল জেড ডিভাইডেড ডেল এক্স ইন্টু ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়ালস টু জিরো। এটাই হচ্ছে অ্যান্সার। এক্ষেত্রে দেখা যাচ্ছে এক্ষেত্রে কোনো একটা অবাধ ধ্রুবক নেই, এ কিংবা বি কিংবা সি, কোনোটাই নেই। এটা আমরা ভিন্ন নিয়মে করলাম, এটি একবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম, তারপর যেটি আসছিল সেটাকেই আমরা আবার ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করেছি। এভাবেও চাইলে করা যায়, এই মেইন বইয়ে এভাবে আছে। আপনারা যদি আগের নিয়মে দুইটা সমীকরণ বের করেন তবে অ্যান্সার হবে, তবে সমীকরণ দুইটা অন্যরকম আসবে, এটার সাথে মিলবে না, তবে অ্যান্সার হবে, সেটাও সঠিক। এখন আমরা যে ম্যাথটি সলভ করব সেখানে লেখা আছে এক্স ওয়াই তলের উপর কেন্দ্র এবং 4 একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলক শ্রেণীর আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। এটি মেন বইয়ের এক্সাম্পল 10-এ আছে এবং এটি 7 সাল 10 সাল 16 সাল এবং 18 সালে পরীক্ষা এসেছিল। তো আগে আমাদেরকে গোলক শ্রেণীর সাধারণ সমীকরণ বুঝতে হবে, তারপর সেখান থেকে আমরা আংশিক অন্তরক সমীকরণ গঠন করব। তবে আমরা জানি গোলকের আদর্শ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এবার এটি হচ্ছে গোলকের কেন্দ্র যদি একেবারে মূল বিন্দুতে হয়, অর্থাৎ 0 0 0 বিন্দুতে হয়, সেখানে না হয়ে যদি এ বি সি বিন্দুতে হয়, অর্থাৎ গোলকের কেন্দ্র যদি নির্দিষ্ট একটা বিন্দুতে হয়, যেই বিন্দুর স্থানাঙ্ক এ বি সি, তাহলে সেই ক্ষেত্রে গোলকের সমীকরণটি হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। কিন্তু এবার আমাদের অঙ্কে দেওয়া আছে যে এক্স ওয়াই তলের উপর কেন্দ্র, সেহেতু এক্ষেত্রে জেড এর স্থানাঙ্ক 0 হয়ে যাবে, আর এ বি যেমন আছে এমনই থাকবে, জেড এর স্থানাঙ্ক 0 হয়ে যাবে, এটা হবে 0। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা সির মান 0 বসাই তাহলে হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এক্ষেত্রে 0 হয়ে গেলে এটা থাকবে জেড স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটাই হচ্ছে এক্স ওয়াই তলে যে গোলক থাকে সেই গোলকের সাধারণ সমীকরণ। এখান থেকে আমরা আংশিক অন্তরক সমীকরণ গঠন করব। এখান থেকে আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে আমরা একবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব আর একবার ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, দেন আমরা এই সমীকরণটা আবার বসিয়ে দিব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা যদি এটাকে সলভ করবি কেমন হবে, মেইন সমীকরণটি আমরা আগে লিখি। তাহলে x মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরতে পারি। এবার এই সমীকরণকে একবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব আর একবার ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে এই এক্স মাইনাস এ এবং ওয়াই মাইনাস বি এর মান বের করে আবার এই সমীকরণে বসিয়ে দেব, তাহলে আমাদের মেইন আংশিক অন্তরক সমীকরণ চলে আসবে। তাহলে 1 নংকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে, যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার যেহেতু আছে, সুতরাং এটা হবে 2 ইন্টু এক্স মাইনাস এ, অর্থাৎ এই পাওয়ারটা সামনে চলে আসবে আর পাওয়ার 1 কমে 2 মাইনাস 1 মানে 1 হয়ে যাবে। যেহেতু এটা এক্স মাইনাস এ না, মেইনলি এক্স না, ফুলফিল এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণকে আবার আংশিক অন্তরীকরণ করলে এক্স কে করলে হয়ে যাবে 1 প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, এক্ষেত্রে ওয়াই তো 0 হয়ে যাবে কারণ এক্স এর সাপেক্ষে ওয়াই হচ্ছে একটি ধ্রুবক, আর জেড স্কোয়ার করলে হবে 2z ইন্টু ডেল জেড ডিভাইডেড ডেল এক্স ইকুয়ালস টু আর তো একটি ধ্রুবক, সুতরাং এটি 0 হয়ে যাবে। তাহলে আমরা এই 2 কমন নিলে ভাগ করে দিলে সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস এ প্লাস জেড ইন্টু এই ডেল জেড ডিভাইডেড ডেল এক্স এর পরিবর্তে আমরা পি লিখতে পারি, জেড পি ইকুয়ালস টু 0। তাহলে সুতরাং এক্স মাইনাস এ এর মান বের হইলো আমার মাইনাস জেড পি উপরে চলে গেল মাইনাস জেড পি। তাহলে এক্স মাইনাস এর মান বের করলাম, এবার ওয়াই এর সাপেক্ষে করলে আমাদেরকে ওয়াই মাইনাস বি এর মান বের করতে পারবো। তাহলে আমরা 1 নংকে ওয়াই এর
সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। যদি y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে এই যে এটা সম্পূর্ণ 0 হয়ে যাবে, এটা হবে 2 × y - b। তাহলে আমরা লিখতে পারি 2 × y - b। আবার যেহেতু ব্র্যাকেটের ভিতরে ডেকা একটা ফাংশন ডেকে আবার আমরা আংশিক অন্তরীকরণ করব, তাহলে এটা হবে y প্লাস z² কে করলে হবে 2z ইন্টু ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়ালস টু, যেহেতু রাইট সাইডে আর স্কোয়ার একটি ধ্রুবক, সুতরাং এটি হয়ে যাবে 0। এক্ষেত্রে আমরা 2 কমন নিয়ে পাশে ভাগ করে দিতে পারি, তাহলে থাকবে হচ্ছে y - b, সরি এক্ষেত্রে y কে আংশিক অন্তরীকরণ করলে y এর পরিবর্তে 1 হয়ে যাবে, y - b প্লাস এক্ষেত্রে থেকে 2 কমন চলে গেলে z ইন্টু ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই এর পরিবর্তে আমরা কিউ লিখতে পারি ইকুয়ালস টু 0। তাহলে y - b ইকুয়ালস টু -z কিউ। এবার আমরা 1 নং সমীকরণে x - a এবং y - b এর মান বসিয়ে দেই। তাহলে আমরা 1 নং থেকে পাই x - a হোল স্কয়ার প্লাস y - b হোল স্কয়ার প্লাস z² ইকুয়ালস টু r²। এক্ষেত্রে x - এর পরিবর্তে আমরা পেয়েছিলাম -zp এবং y - b এর পরিবর্তে পেয়েছিলাম -zq। তাহলে আমরা বসিয়ে দিই -zp হোল স্কয়ার প্লাস -zq হোল স্কয়ার প্লাস z² ইকুয়ালস টু r²। তাহলে মাইনাস উপরে স্কয়ার চলে যাবে, তাহলে z² p² প্লাস z² q² প্লাস z² ইকুয়ালস টু r²। আচ্ছা, ওকে। তাহলে এখানে আমরা যদি z² কমন নেই তাহলে হবে p² প্লাস q² প্লাস 1 ইকুয়ালস টু r²। ওকে, আবার আমরা এই মেথে দেখেছিলাম যে এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে 4 একক। সুতরাং এখানে আর এর পরিবর্তে আমরা 4 যদি বসিয়ে দেই তাহলে হবে z² p² প্লাস q² প্লাস 1 ইকুয়ালস টু 4²। সুতরাং z² ইন্টু p² প্লাস q² প্লাস 1 ইকুয়ালস টু 16। দ্যাট ইজ অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এর পরবর্তীতে কোন ভিডিও লাগবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, আমি নিজের বাড়ি থেকে ভিডিও করি, গ্রামের বাসায় থাকি, সুতরাং এক্ষেত্রে বাইরে থেকে অনেক নয়েজ আসতে পারে। নয়েজ এসেছে ভিডিওতে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।